স্বামী এবং স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা করব। এই পৃথিবীতে মানুষ বংশ বিস্তারের একটা পথ আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন সৃষ্টি করলেন, পৃথিবীতে মানুষ মাত্র একজন। এখন বংশ বিস্তারের দরকার। আল্লাহ পাক হযরতে আদমের পাঁজরের হাড় থেকে হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন, অর্থাৎ দুজন সঙ্গী হলো, একজন আর অপরজনের সঙ্গী হলো। তখন তাদের মধ্যে বংশ বিস্তার হবে। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে চাইলেন। আল্লাহ পাক বললেন, আদম সাবধান, তোমাদের মাঝে বিয়ে হয়েছে, কিন্তু আদম তুমি তোমার স্ত্রীর কাছে যেতে হলে তোমার স্ত্রীকে মোহর দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মোহর কি জিনিস, কি দিয়া দেবো এটা? বলে, একজন স্ত্রীকে টাচ করার আগে তার মোহর দিয়ে দিতে হবে, এটা তার হক, এটা তার অধিকার। আমাদের সমাজে বর্তমানে মোহর আনাটা এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এটা একবারে মোস্ট ফ্যাশন যেটাকে বলা হয়। আমার মনে হয় আমরা সমাজে যৌতুক সম্পর্কে একটা আন্দোলন করছি, সংগ্রাম করছি, বাকযুদ্ধ করছি, কথাবার্তা বলছি যৌতুকের বিরুদ্ধে। আমার মনে হয় ফ্যাশনেবল মাত্রাতিরিক্ত যৌতুকের ব্যাপারেও আমাদের একটু কথা বলা দরকার। কারণ যে মোহরটা একজন নারীর অধিকার, অধিক হারে মোহর নির্ধারণ করে তাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কিভাবে বঞ্চিত করা হচ্ছে? আমাকে যদি একটা কাগজে লিখে দেন আমি 500 কোটি টাকার মালিক, আমার হাতে যদি টাকা না থাকে, আমার কাগজের লিখায় কি আমার পেট ভরবে? কাগজের লিখায় কি আমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কিছু মানুষ তাদের জ্ঞান স্বল্পতার কারণে তারা বলে যে না, মোহরটা বেশি নির্ধারণ না করলে তো একজন নারীর তার অধিকারটা আদায় হয় না। আরে বোকা, তুমি তো 20 লক্ষ টাকা যে মোহর তার কাগজে লিখছো, এটা তো কাগজেই সীমাবদ্ধ। 99.99% মানে মোটামুটি 100%ই বলা যায় ওই সমস্ত বড় বৃহৎ আকারের মোহর যেগুলা নির্ধারণ করে এগুলা অনাদায়ী থাকে, এগুলা আদায় করে না। কিন্তু আপনি যদি সাধ্যের ভিতরে তার মোহরটা নির্ধারণ করেন তাহলে সেটা আদায় করতে পারবে। 5 টাকা পাই, আমার নগদ দরকার, 100 টাকার বকেয়ায় আমার কোনো কাজে আসবে না। তো আমাদের দেশে বর্তমানে মোহরের দর্শন থেকে আমরা বের হয়ে গেছি, মোহরের মকসুদ থেকে বের হয়ে গেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মোহর নির্ধারণ করো বেশি করে, যেন সাইরা যাইতে না পারে, পরে যেন মামলা দিয়ে পেঁচটা শক্ত করে দেওয়া যায়। এই উদ্দেশ্যে আমরা মোহর নির্ধারণ করি। মোহর এই উদ্দেশ্যে নয়। ছেড়ে যাওয়ার সময় মোহরের প্রশ্ন আসার কোনো কথাই নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর গায়ে টাচ করার আগে তুমি তার লেনদেন শেষ করো, তারপরে তুমি তাকে টাচ করো। এখন সে লেনদেন কেমনে শেষ করবে? তার মোহর নির্ধারণ করছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা তার ঘর, বাড়ি, জামা কাপড়, কিডনি, চক্ষু খুলে বিক্রি করলেও 9 লাখ টাকা হবে না। তার মোহর 10 লাখ টাকা। সে কেমনে আদায় করবে? এটা তার উপর একটা জুলম করা হয়। একজন মানুষ সে মোহর দিবে, সাধ্যের ভিতরে মোহরানাটা নির্ধারণ করবেন যেন সে গুনাহগার হয়ে না মরে। আল্লাহ রসুল বলেছেন, সাধ্য থাকার পরেও কোনো লোক যদি তার স্ত্রীর মোহর আদায় না করে ইন্তেকাল করে, হাসরের দিন জেনাকারের লাইনে আল্লাহ দাঁড় করাবেন। নাউযুবিল্লাহ, কত কঠিন কথা। অতএব মোহরানাটা এমনভাবে নির্ধারণ করবেন যার উপরে নির্ধারণ করছেন
সে যেন একসাথে দিতে না পারলেও অন্তত পক্ষে সে যেন কিস্তির মাধ্যমে বা একটু একটু করে হলেও দিয়ে শেষ করার একটা সাধ্য তার থাকে, এরকম একটা ফিগার নির্ধারণ করা দরকার। তো হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মোহর কি দিয়ে দিব আমি? টাকা পয়সা তো তখনও মুদ্রা চালু হয় নাই। আল্লাহ পাক বললেন, রাহমাতুল্লিল আলামিন, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি দরুদ শরীফ পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়লেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আজকে একটা জিনিস জেনে নেন, হযরতে আদম এবং হাওয়ার বিয়ের মোহরানা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক হযরতে আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন, তাদেরকে দিয়ে আল্লাহ পাক দাম্পত্য জীবনের সূচনা করলেন। দাম্পত্য জীবন শুরু হলো। এই দাম্পত্য জীবনের শিষ্টাচার কেমন হবে, একজন স্বামী স্ত্রীর সাথে সম্পর্কটা কেমন হবে, এ বিষয়ে আজকে কিছু কথা বলবো। দেখেন, একটা পরিবারে সুখ শান্তির অন্যতম একটা চাবিকাঠি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, তাদের মধ্যে কোঅপারেশন নাই, একজন আরেকজনকে দেখতে পারে না, মানতে পারে না, সহ্য করতে পারে না, ওই লোকটা যত বড় শিক্ষিত হোক, যত বড় অফিসার হোক, যত হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, ওই লোকের ঘরটা অন্তত পক্ষে জাহান্নামের টুকরা। কারণ তার ঘরে গিয়ে শান্তি নাই। তার ঘরে যাওয়ার পরে যে লোকটা তাকে একটু সান্ত্বনা দেওয়ার কথা, যে লোকটা তাকে বিছানাটা করে দেওয়ার কথা, যে লোকটা তার পাশে এসে বসার কথা, ওই লোকটাই তো তাকে পাত্তা দেয় না। ওই ঘরে শান্তি আসবে কি করে? সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর যে সম্পর্ক, ওই সম্পর্কটাতে কাউকে অধিকার দিয়ে বেশি দিয়ে কাউকে ঠকিয়েছেন বা কাউকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন, এমনটা বলেন নাই। আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্কের চমৎকার একটা উদাহরণ দিয়ে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে একজন আরেকজনের পোশাক স্বরূপ। আমি শুধু বলবো যে আমার স্ত্রী না হলে কি হবে, আমার স্ত্রীর সব দোষ। স্ত্রী বলতে পারবে না আমার স্বামীর দোষ আছে। স্বামীর যদি অপরাধ থাকে, স্ত্রী বলতে পারবে যে আমার স্বামীর অপরাধ। আর স্ত্রীর যদি অপরাধ থাকে, স্বামী বলতে পারবে যে এটা আমার স্ত্রীর অপরাধ। কারণ একজন আরেকজনের সম্পূরক, পোশাক স্বরূপ। মনে করেন আমি যত বড় মুফতি সাহেব হই না কেন, আমার গায়ে যদি পোশাক না থাকে তাহলে আমার কি কোনো দাম আছে? তার মানে একটা পর্যায়ে গিয়ে আমার সম্পূর্ণ মান সম্মান নির্ভর করে কয়েক টাকার কিছু জামা কাপড়ের দ্বারা। কথা বলেন ঠিক না? এই জামা কাপড় যদি আমার পরনে না থাকে, তাহলে আমার মান ইজ্জত গেছে, কিচ্ছু থাকবে না। তার মানে এই জামা কাপড়টা অনেক মূল্যবান একটা জিনিস, এটার অনেক দাম। কিন্তু ওই জামা কাপড়গুলো যদি আপনি না পরেন, রেখে দেন, যে এই জামা কাপড়গুলো বানায় আমি রেখে দিলাম, জীবনেও পরবো না, ওই জামা কাপড়ের কোনো মূল্য আছে? মূল্য নাই। জামাটা যখন পরিধান করে আপনার ইজ্জত ঢাকবেন, তখনই এটার মূল্য হয়। ঠিক তেমনিভাবে একজন মানুষ জামা কাপড় ছাড়া মূল্যহীন, আবার জামাটাও না পরলে মূল্যহীন। সুবহানাল্লাহ। অতএব একজন স্বামী এবং স্ত্রীর মাঝে সম্পর্কটা হচ্ছে পোশাক স্বরূপ। তবে স্ত্রীর আলাদা আলাদা কিছু দায়িত্ব আছে, স্বামীর আলাদা আলাদা কিছু দায়িত্ব আছে। আল্লাহ পাক দায়িত্বগুলোকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে বলেছেন, তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণ, তার টাকা পয়সা খরচ আদি যা লাগে সব তুমি ম্যানেজ করবা। তোমার স্ত্রীর খরচ, তোমার স্ত্রীর জামা কাপড়, তোমার স্ত্রীর ঔষধ, যত খরচ লাগে টাকা পয়সার ফিনান্সিয়াল মেনটেনেন্সটা তুমি করবা, এটা তোমার দায়িত্ব। আর পুরুষ নারীকে বলে দিয়েছেন, আর আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। আর তার স্ত্রীকে বলছেন, তোমার স্বামী তো তোমাদের জন্য টাকা পয়সা রোজগারের জন্য বাহিরে থাকবে, অফিসে থাকবে, চাকরিতে থাকবে। রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। আর তুমি হচ্ছে তোমার বাড়ির যেই দেখাশোনা, বাড়ির যে দায়িত্ব আছে,
সম্পূর্ণ দায়িত্বটা তোমার, এটা তুমি সামলাবে, বাড়িটা তুমি সামলাবে, আর অর্থনৈতিক দিকটা তোমার স্বামী সামলাবে। আল্লাহ পাক দায়িত্বটা ভাগ ভাগ করে দিয়েছেন। তবে হ্যাঁ, এখানে এমনটা বলবেন না যে আমি মহিলাদেরকে কর্মে নিরুৎসাহিত করছি। মহিলাদেরকে কর্মে নিরুৎসাহিত নয়, মহিলারাও যদি ইচ্ছা করে কামাই রোজগার করতে, কারো স্বামী নাই, স্বামী মারা গেছে, সে চলবে না, তার তো রুজি করতে হবে। অথবা কারো স্বামী রুজি করতে পারে না, পঙ্গু, তার তো চলতে হবে। মহিলারাও কামাই রুজি করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, যে কোনো কাজ করতে পারবে। তবে একটা শর্ত মেনে তাকে চলতে হবে, সেটা হচ্ছে তার পর্দা লঙ্ঘন করতে পারবে না। একজন মহিলা তার পর্দা বিধানকে সঠিক রেখে সে যে কোনো কাজ করতে পারবে, কোনো বাধা বিঘ্ন নাই। তবে একটাই শর্ত, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে তার ফরজ পর্দাটা লঙ্ঘন হয়। ওই ফরজ পর্দা লঙ্ঘন করে কোনো অবস্থাতেই একজন স্বামী, একজন স্ত্রী বা একজন মহিলা সে তার কর্মে নামতে পারবে না। অতএব পর্দা বিধান ঠিক রেখে মহিলারা কর্ম করতে পারবে, চাকরি করতে পারবে, গাড়িও চালাইতে পারবে, কোনো অসুবিধা নাই। সে পর্দা বিধান এবং তার নিরাপত্তা নিশ্চিত করে যদি সে চলতে পারে, কোনো অসুবিধা নাই। এই স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন স্বামী একজন স্ত্রীর কতটুকু শ্রদ্ধাভাজন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা করার কোনো অনুমতি দিতেন, তাহলে স্ত্রীদেরকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। অতএব একজন স্বামীর কতটুকু মর্যাদা একজন স্ত্রীর কাছে, ঠিক তেমনি ভাবে একজন স্ত্রীর মর্যাদা দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি দুনিয়ার থেকে বিদায় হয় আর তার স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ পাক বলেন ওই লোকটাকে আমি আল্লাহ পাক জান্নাতি মানুষের কাতারে লিখে দেই। আর কোন একজন স্ত্রী ইন্তেকালের পরে তার স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, বড় সতী মানুষ ছিল, সতী নারী ছিল, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক ওই নারীটাকে হাসরের ময়দানে রাবিয়া বসরির সাথে জান্নাত নসিব করে দিবেন। অতএব একজন আরেকজনের ব্যাপারে সাক্ষী কতটুকু দিবে, এই ব্যাপারটা নিজেরাই একটু বুঝে নেবেন যে আপনার স্ত্রীর কাছে আপনি কতটুকু বিশ্বস্ত আছেন, আপনার স্ত্রীর কাছে আপনার কতটুকু আমানতদারি আছে, যে আমানতদারির কারণে আপনি ইন্তেকালের পরে আপনার স্ত্রী সাক্ষী দিবে অথবা আপনার স্বামী আপনাকে ভালো বলে সাক্ষী দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ প্রথা সম্পর্কে বলেছেন, যখন কোনো মানুষ বিবাহের উপযুক্ত হয়, তিনটা কাজ যত দ্রুত পারা যায় করে ফেলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন যে তিনটা কাজ তোমরা বকেয়া রেখো না, এই তিনটা কাজের জন্য অপেক্ষা করো না। এই তিনটা কাজ হাতে ওঠার সাথে সাথে, এই তিনটা কাজ হাতে আসার সাথে সাথে কাজটা উঠাই ফেলবা, এটা করে ফেলবা। তন্মধ্যে এক নাম্বার হচ্ছে, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, তখন যত দ্রুত পারা যায় তাকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলতে হবে। এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে একটা কর্তব্য, তার ওয়ারিসদের উপর একটা কর্তব্য যে ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করে ফেলতে হবে। ফরজ যখন সামনে এসে হাজির হয়ে যায় তখন অপেক্ষা না করে ওই ফরজটা যত দ্রুত সম্ভব আদায় করে ফেলতে হবে। আর 3 নম্বরে হচ্ছে, ছেলে মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় তখন যত দ্রুত সম্ভব তাদের বিয়েটা সম্পাদন করে ফেলতে হবে। এই ব্যাপারে আমাদের অত্যন্ত গাফলতি আছে। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে আমরা তার প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করি। প্রতিষ্ঠিত তো হবে, অবশ্যই প্রতিষ্ঠিত হবে, কিন্তু বিয়ে করালেই প্রতিষ্ঠিত হবে। একটা জিনিস আপনার ইয়াকিন থাকতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে। আপনি আজকে অর্থের অভাবে বিয়ে করতেছেন না, তো আপনি বিয়েটা করে দেখেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে। আপনি বিশ্বাস রাখেন
যে আল্লাহ যখন আপনার কাঁধে একটা বোঝা তুলে দিবেন, অবশ্যই আল্লাহ আপনাকে সেই বোঝা বহন করার ক্ষমতা দিবেন, সক্ষমতা দিবেন। এই বিশ্বাস আপনি রেখে আপনি ফরজটা আদায় করেন। তবে হ্যাঁ, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটা হাদিস আছে, কিছু কিছু পুরুষ আছে বিবাহ করতে অক্ষম, শারীরিকভাবে সে অক্ষম অথবা তার আর্থিকভাবে অক্ষম, সে বিয়ে করতে পারতেছে না, তখন সে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন বেশি বেশি করে রোজা রাখে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে যদি আপনি রোজা রাখেন, তখন আপনার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, বিভিন্ন পাপাচার থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবেন বেশি বেশি। অতএব যাদের বিয়ের বয়স হয়েছে কিন্তু বিভিন্ন সংকীর্ণতা অথবা প্রতিবন্ধকতা বা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আপনারা যারা বিয়ে করতে পারতেছেন না কিন্তু বিয়ের উপযুক্ত, আপনারা অন্ততপক্ষে সপ্তাহে 2টা দিন রোজা রাখবেন, সোমবার আর বৃহস্পতিবার। এই 2 দিন রোজা রাখলে ইনশাআল্লাহ দেখবেন রোজার বরকতে আপনি নিয়ন্ত্রণেও থাকবেন এবং আল্লাহ পাক আপনার একটা ব্যবস্থাও করে দিতে পারেন। এই বিবাহ সম্পর্কে ইসলাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছেন, ইসলাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, এই গাইডলাইন আমরা বর্তমানে মানতেছি না। কারণ বিয়েটা হচ্ছে একটা শান্তির কারণ। এই দাম্পত্য জীবন, মানুষ যখন বিয়ে শাদী করে তখন তার জীবনটা পূর্ণ হয়, পরিপূর্ণ হয়। অবিবাহিত হলে নাকি একটা অপূর্ণতা থেকে যায়, জীবনের অপূর্ণতা থেকে যায়। আর বিয়েটা যখন করে তাহলে তার বিয়েটা একটা জীবনের একটা পূর্ণতা আসে। আবার এই বিয়েটাই কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। বর্তমানে দাম্পত্য জীবনে অশান্তির কারণে অধিকাংশ পরিবারে শান্তি নাই, কারণ স্বামী স্ত্রীতে মিল নাই। আর স্বামী স্ত্রীতে যদি মিল না থাকে, এর চেয়ে বড় অশান্তি, এর চেয়ে বড় আযাব আর এর চেয়ে বড় কষ্টের জিন্দিগি আর কিছুই হতে পারে না। এরকম অনেক বন্ধু বান্ধব আমার আছে, এরকম অনেক আপনজন আমার আছে। মাঝে মধ্যে আমাকে ফোন দেয়, হুজুর আইতাম আপনার কাছে। আসার পরে আমি বলি, কি ভাই এখন আসছেন? অফিস থেকে আসছেন, ব্যবসা থেকে আসছেন, এখন বাসায় যাবেন? না ভাই, বাসায় যাইলে শান্তি নাই। হজরত খান ঘরের বারে থাকি অতখান শান্তি, আর গড় গেলে ওই একটা আযাব। কেন? এই ঘরে যাওয়ার পরে তো আপনি শান্তি পাওয়ার কথা। আপনি আপনার সহধর্মিনীর কাছে যাবেন, তার সাথে একটু সময় দিবেন, বিবি বাচ্চাকে একটু সময় দিবেন, এটা তো একটা শান্তির কথা, এটা তো একটা শান্তির জায়গা। মানুষ তো কাজ কাম কত দ্রুত সেরে কত তাড়াতাড়ি বাসায় যাবে এই টেনশনে থাকে যে দ্রুত বাসায় চলে যাব, কারণ তার বাসায় গেলে তার পরিবারের সাথে সময় কাটাবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে পরিবারের সাথে সময় কাটাতে পারছে না, এবং যার কারণে বর্তমানে প্রচুর পরিমাণে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে, মারাত্মক হারে বিবাহ বিচ্ছেদ ঘটতেছে। আমি আজকে আপনাদেরকে কিছু কারণ বলবো, বাস্তবতার নিরিখে তথ্য উপাত্তের ভিত্তিতে আমি আপনাদেরকে কিছু একটা পরিসংখ্যান দেব যে আমাদের সমাজের বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাদের দাম্পত্য জীবনটা কতটা দুর্বিষহ হয়ে পড়ছে। আমি বলছি যে বর্তমানে বাংলাদেশে মারাত্মক হারে দিন দিন ইনক্রিজিং, মানে দিন দিন বিবাহ বিচ্ছেদ বাড়ছেই তো বাড়ছে, প্রতিদিন বাড়ছে। বাংলাদেশের একটা পরিসংখ্যান আছে, বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান অধিদপ্তর যেটাকে আমরা বলে থাকি। এই বিবিএস এর পরিসংখ্যান মতে বাংলাদেশে দিন দিন বিবাহ বিচ্ছেদের মাত্রা বেড়েই যাচ্ছে। সাম্প্রতিক এবং সর্বশেষ বিবিএস এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি 10,000 পরিবারে প্রায় 15 থেকে 20টা বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এবং ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা তালাক হয়, এবং প্রতিদিন প্রায় 37 থেকে 39টা তালাক ঢাকা শহরে হয়। এবার চিন্তা করেন কি পরিমাণ বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এবং বিবিএস এর পরিসংখ্যানে এমনটাও বলা আছে, এই বিবাহ বিচ্ছেদের 80% আবেদন করে স্ত্রীদের পক্ষ থেকে, স্ত্রীদের পক্ষ থেকে 80% বিবাহ বিচ্ছেদের প্রস্তাব আসতেছে, এবং 20% আসতেছে আপনার পুরুষের পক্ষ থেকে, অর্থাৎ স্বামীর পক্ষ থেকে। এটা বিবিএস এর স্ট্যাটিস্টিক্স, এটা আমার বানানো গল্প না। অতএব এই যে একটা তালাকের প্রবণতা বাংলাদেশের মধ্যে চলে আসছে, এই তালাক প্রবণতা, সংসারের বিচ্ছেদ, সংসারে অশান্তি, সংসারটা একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে,
এর কারণ কি? এই কারণ অনুসন্ধানেও বিভিন্ন সংস্থা এবং বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা একটা কারণ উদ্ঘাটন করে এ ব্যাপারেও তারা একটা প্রতিবেদন দিয়েছে। এর মধ্যে তন্মধ্যে তারা 1 নম্বরে, এবং প্রতিটি সংস্থা বিবাহ বিচ্ছেদের 1 নম্বরে যেই কারণটা রেখেছেন সেটা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আমরা পরকীয়া বলি। এই একটি কারণে প্রায় 70% বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এই একটি কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে। এটা কি হচ্ছে? এটা কি? সেটা হচ্ছে যে আমি আমার স্ত্রী আছে, কিন্তু আমি অন্য একজন নারীর সাথে আসক্ত হয়ে পড়ছি, অথবা আমার স্বামী আছে, আমি অন্য একজন পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ছি। এই বিষয়টা মারাত্মক হারে আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি পেয়ে গেছে। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজ রজনীর একটা হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ রজনীতে তিনি দেখতে পেলেন একদল মানুষ ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছে, চিৎকার করে আল্লাহকে বলছে, মালিক আমাদেরকে কিছু খাবার দেন, মরে গেলাম, আমরা ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ খাবার দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা, লোকটা খুবই ক্ষুধার্ত, ওই ক্ষুধার্ত মানুষটার জন্য 2টা পাত্রে করে খাবার নিয়ে আসো। একটা পাত্রের মধ্যে একদম বোনা করা ফ্রাই কালা বোনা, গরম মানে ধোঁয়া উঠতেছে, ফ্রাই করা কালা বোনা নিয়ে আসছে, সামনে রাখছে। আর একটা পাত্রের মধ্যে গরুর গুস্ত নিয়ে আসছে, যেই গরুর গুস্তগুলা মরে পচে পোকা ধরে গেছে, পোকা বিড়বিড়ি করতেছে এবং দুর্গন্ধ বের হচ্ছে। 2টা পাত্র তার সামনে রেখে তাকে বলতেছে, যাও তোমার জন্য খাবার নিয়ে আসছি, 2 পাত্রে রাখছি, যেটা ভাল লাগে তোমার সেটা খাও। ওই লোকটা কালা বোনা গরম গরম বোনা গুস্ত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় সে পোকা ধরা পচা গলা দুর্গন্ধযুক্ত খাবার সে গিয়ে খাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকের এই কাণ্ড দেখে জিবরিলকে বলে, জিবরিল, এটা কি অবস্থা? তাকে আল্লাহ পাক বলেছে যে সে 2টা থেকে যে কোনো একটা খেতে পারবে, তাইলে সেই পচা মাংস খায় কেন? তার কি মাথায় কিচ্ছু নাই? এই লোকটাকে তাদের মধ্যে পুরুষও দেখতে পাচ্ছি, তাদের মধ্যে মহিলাও দেখতে পাচ্ছি, এগুলো এত বোকা কেন? জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পুরুষগুলো হচ্ছে তারা যাদের ঘরে সতী সাধবী স্ত্রী ছিল কিন্তু পরনারীর পেছনে দৌড়াদৌড়ি করেছে। আর ওই মহিলাগুলা হচ্ছে তারা যাদের ঘরে স্বামী ছিল কিন্তু পরপুরুষের সাথে সে সম্পর্ক রেখেছে। পুরা এই বোকাগুলা, তাদেরকে আল্লাহ পাক এই শাস্তি হাসরের ময়দানে দিচ্ছেন। আউযু বিল্লাহ। সুতরাং ঘরের মধ্যে পবিত্র স্ত্রী রেখে পরনারীর প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং ঘরের মধ্যে পবিত্র স্বামী রেখে, হালাল স্বামী রেখে পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এর কারণে সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। এই অশান্তির অন্যতম একটা কারণ বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোন এবং স্বামী স্ত্রীতে একটা মানে অবিশ্বাস। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। প্রত্যেক দিন অফিস থেকে আইয়া স্ত্রী বাথরুমও গেলে ওই বোর মোবাইল চেক করে, আজকে কার সাথে চ্যাট করছে, কার সাথে কথা কইছে, ইটা দেখে। আর বউ যদি আইয়া দেখে মোবাইল ঘাটে, তখন কয়, তুমি আমার পার্সোনাল জিনিসে হাত দিলা কেন? লাগলো ঝগড়া। আসেনি না এরকম? এর কারণে বেশিরভাগ সংসারের মধ্যে অশান্তি লেগে যায়। এইগুলার থেকে বেঁচে থাকার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া, আরে ভাই, মানুষকে পাহারা দিয়ে রাখা যায়? আপনি আপনার মোবাইল চেক করে আপনি আপনার বউরে আটকাই লইতে পারবেন না। আপনি আপনার পাহারাদারি দিয়া আপনার স্ত্রীকে পরনারীর আসক্তি থেকে আপনি বাঁচায় রাখতে পারবেন না। আর আপনি রাগারাগি করে আপনার স্বামীকেও আপনার স্বামীকেও পরনারীর আসক্তি থেকে আর পরপুরুষের আসক্তি থেকে বাঁচায় রাখতে পারবেন না। আপনি রাগারাগি চেতাচেতি কইরা আপনি তাদেরকে রাখতে পারবেন না। আপনি রাখতে পারবেন একটা শক্তি দিয়া, সেটা হচ্ছে ভালোবাসার শক্তি দিয়া, আস্থার শক্তি দিয়া। আপনি আপনার স্ত্রীকে উজাড় করে ভালোবাসা দেন আর তার উপরে ছেড়ে দেন, আমি তোমাকে বিশ্বাস করি। কোনো সময় এমনও মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে
স্ত্রীটা তার এক খালাতো ভাইয়ের সাথে দরকারি কথা বলছে, আয়া তার নাম্বার পাইয়া তার সাথে ফেরফেরি লাগাই দিছে। এখন তো মানুষ, তখন তো ওই মহিলাটার জিদ বান্ধ যে আমি আমার খালাতো ভাইয়ের কাছে আমার খালাম্মার খোঁজ খবর নিছিলাম, কথাবার্তা কইছি, ইটার লেগে তুই আমার সন্দেহ করছ। আচ্ছা যা, চুরি না কইরা যেমন সুর সাচ্ছিতে হইলে চুরি কইরা ওই সুর সাজমু। তখন মানুষের মধ্যে তখন একটা জিদ আসে মানুষের মধ্যে। কেন আপনি এমনটা বলবেন না? আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে আপনি তাকে আটকাবার চেষ্টা করবেন। আর এই যে সন্দেহ, এই সন্দেহের কারণে আজকে সমাজের মধ্যে বিবাহ বিচ্ছেদটা মারাত্মক হারে বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের এই দাদাবাবুরা তো কিছু সিরিয়াল আমাদের মধ্যে ছেড়ে দিয়েছে। তারা শুধু আমাদেরকে অন্যভাবে যে কষ্ট দিবে তা না, ওরা আমাদের সংসারের মধ্যেও গ্যাঞ্জাম লাগাই দিছে। সংসারের গ্যাঞ্জাম লাগাই দিছে কি? আপনি বিভিন্ন হিন্দি সিরিয়াল, এই সিরিয়ালের মূল এজেন্ডা হচ্ছে স্বামী স্ত্রীতে কিভাবে স্বামী স্ত্রীতে কিভাবে কলহ বাঁধে, স্বামীকে কিভাবে তার বাপমা থেকে আলাদা করা যায়, স্বামীকে কিভাবে তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করা যায়, এগুলাই হচ্ছে তার এজেন্ডা। তো এই এজেন্ডায় নির্মিত একটা সিনেমা বা নাটক দেখে আপনি কি শিখতেছেন? আপনার মেসেজটা কি? আপনি যে একটা হিন্দি সিরিয়াল দেখলেন, ওই সিরিয়ালের মূল মেসেজটা কি? মেসেজটা হচ্ছে এটাই যে আপনি কিভাবে আপনার বউরে বুঝাইয়া শোনায়া, আপনার ননদের সাথে ভুল বুঝাইয়া, আপনার শাশুড়ির সাথে ভুল বুঝাবুঝি লাগাইয়া কেমনে আপনি বাড়ির থেকে আপনার জামাইরে লইয়া ইয়া শহর বাসা বাড়াইতে থাকবা। এটাই তো, এই মেসেজটাই তো পাচ্ছে। এই মেসেজগুলোর কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি দেখা দিচ্ছে। আরেকটা কারণ হচ্ছে অ্যাফেয়ার ম্যারেজ। বর্তমানে অনেক পরিবার, অনেক ছেলে মেয়ে তাদের ব্যক্তিগত পছন্দ মতো বিয়ে করছে। ভাই, এখানে শরীয়ত বলছে কি যে একটা ছেলে যখন পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হয় আর একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, ওই ছেলেটা একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করতে পারবে। এর জন্য যদি সে তার বাবা মার অনুমতি না নেয়, তারপরেও তার বিয়েটা সঠিক। ইসলামী শরীয়তে কি বলছে? তার বিয়েটা সঠিক। কিন্তু আমার যে আপত্তিটা, আমার যে কথা, সেটা হচ্ছে পারিপার্শ্বিকতা। আমি একটা জায়গায় বিয়ে করার জন্য যাচ্ছি, ওই জায়গাতে শুধুমাত্র যে আমার সম্মতিতে প্রাপ্তবয়স্ক, আমি তাকে বিয়ে করতে পারবো এই সম্মতি ইসলাম দিয়েছে। সে প্রাপ্তবয়স্ক, আমি প্রাপ্তবয়স্ক, দুজনের সম্মতিতে বিয়ে হচ্ছে। বিয়েটা শুধু এটা না ভাই, বিয়ের সাথে আরো বিশাল পারিপার্শ্বিকতা আছে, অনেক পারিপার্শ্বিকতা আছে। সামাজিক স্ট্যাটাস আছে, অর্থনৈতিক স্ট্যাটাস আছে, বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়গুলো আছে, যেগুলোর ব্যাপারে আমি এখনো আবেগী রয়ে গেছি, বিবেকী হতে পারি নাই। কেমন পারিপার্শ্বিক বাস্তবতা রয়েছে মনে করেন, এরকম অনেক সংসার দেখেছি। রিক্সার ড্রাইভারের প্রেমে পড়ে গেছেন কোটিপতির মেয়ে, আছে না এরকম? এবং ওই কোটিপতির মেয়ে রিক্সার ড্রাইভারকে বিয়ে করতে প্রস্তুত, সে সাদরে গ্রহণ করে নিতে পারবে। এই বাস্তবতাটা যদি রিক্সার ড্রাইভারের বাবা দেখে, ড্রাইভার তো মনে করতেছে কোটি কোটি টাকার মেয়ে, কোটিপতির মেয়ে আমি বিয়ে করে ফেলবো। আরে ভাই, তুই এখনো আবেগের সাগরে হাবুডুবু খাচ্ছিস রে ভাই। বিবেক এবং বাস্তবতাটা তোর বাপে বুঝে। পুত্রে, রিক্সা ভাইয়া সারাদিনে 800 টাকা রুজু খরচ রে ফুত, ইবিডির লিপস্টিকের টাকাও জোগাড় করতে পারতে না 3 দিন পরে। এই বাস্তবতাটা যখন বুঝবে, ওই বাস্তবতাটা বুঝে সংসার করতে হবে। কিন্তু অ্যাফেয়ার ম্যারেজগুলাতে কি হয়, এ যে বুঝছে ওই শহীদ হয়ে যাবো গা, 20 খেয়ে লেবো, ফার্স্ট লাগিয়ে মরে যাবো গা, বিয়া তাকে এখানেই করতে হবে। কিন্তু তার বাবা বুঝতেছে, বাবা রে, এখানে যে বিয়া করতেছস, তারা সোসাইটিতে আমাদের সাথে যায় না। ইসলামে বিয়ের একটা বিষয় হচ্ছে কুফু মানে হচ্ছে সমতা। সমতাটা কি? আমি আমার স্ট্যাটাস অনুযায়ী অন্য এক জায়গায় বিয়ে করব, এটা কুফু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুফুটা তোমরা দেখে আত্মীয়তা করো, তা না হলে বিয়ের পরে তোমাদের মাঝে একটা মিল মীমাংসা হবে না। কারণ হচ্ছে, আপনি বিয়ে করলেন 1 কোটিপতির মেয়ে, কিন্তু আপনি মারা সামান্য একজন গৃহস্থ মানুষ। এখন কোথায় গিয়ে গ্যাঞ্জাম হবে? গ্যাঞ্জাম একটা সময়ে গিয়ে হবে। কোটিপতি মেয়ের বাইয়ের বিয়া লাগাইছে, ঢাকার রেডিসন হোটেলে বিয়া, আপনারা দাওয়াত দিছে। আপনি তো গ্রামের মানুষ, বন্তিকে আইয়া লঙ্গি একটা ফিন্দা গেছেন গা রেডিসন হোটেলে বিয়া, তখন তো আপনার বিয়ে দেখিয়ে হবো মানিজ্জত গেছে রে, আমার বিয়াই আমি কেমনে পরিচয় দিতাম, তখন একটা সমস্যা আসবে। সেজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের ক্ষেত্রে তোমরা কুফু মিলায় বিয়ে করো। একটা সমতা 19-20 হতে পারে, কিন্তু সামাজিক স্ট্যাটাস, অর্থনৈতিক স্ট্যাটাস, এই বিভিন্ন বিষয়ের কুফুগুলা দেখে তোমরা বিয়ে করো, তখন দেখবা তোমাদের সমাজের মধ্যে একটা শান্তি আসবে। এরপরে
নির্যাতনের ব্যাপারে কথা বলতে চাইছিলাম, সময় তো নাই, কথা কেমনে বলবো। নারী নির্যাতনের কারণে অনেক সংসার বিচ্ছেদ হয়, কিন্তু অরিজিনাল বাস্তবতা হচ্ছে নারী নির্যাতনের চেয়ে পুরুষ নির্যাতন বর্তমানে সমাজে বেশি হচ্ছে। এটাও আমি তথ্য উপাত্ত দিয়ে বলছি, আমি গল্প এবং আবেগ থেকে বলছি না। বাংলাদেশে আনঅথরাইজড নন গভর্নমেন্ট একটা সংস্থা আছে, এটা হচ্ছে বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশন। বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে। ওই সংস্থাটা বাংলাদেশে 19শে নভেম্বর একটা পুরুষ দিবস আছে, আন্তর্জাতিক পুরুষ দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু আন্তর্জাতিক পুরুষ দিবস নাই। বিভিন্ন দেশে অনানুষ্ঠানিকভাবে আনঅথরাইজড 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস অনেকে পালন করে, কিন্তু বাংলাদেশে এখনো হয় না। কিন্তু মেন্স রাইটস ফাউন্ডেশন যেটা, এরা পালন করে। তারা একটা গবেষণা চালিয়ে দেখেছে যে বাংলাদেশের বিবাহিত পুরুষের 80% পুরুষ কোনো না কোনোভাবে মানসিকভাবে তার পরিবারের দ্বারা নির্যাতিত। কিন্তু সমস্যাটা কি, তা বেটেন দেরে এক জেলা বকা দিলে ওই খাইন দেয়া দুনিয়ায় ফাটাইলায়, কিন্তু বেটা রেজে আপনি যন্ত্রণা দিতেছেন, হের বুক ফাটে মাগারের মুখ ফাটে না, হে কানতে পারে না। দুষ্টা এটাও বেটাইতে নির্যাতনের এবং যন্ত্রণা লইয়া হে কানতে পারে না, আর তোমরা কানতে পারো। আরেকটা সুযোগ হচ্ছে তোমরা লাগিয়ে বই নহল আইন আছে, আমরা বেটাইতে লেগে কোনো আইনও নাই। নারী নির্যাতন, নারী ও শিশু নির্যাতন যৌতুক আইন আছে না নি? এই আইন আছে, কিন্তু বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতন আইন নাই। আপনি দেখুন কত বড় বৈষম্যের শিকার আমরা পুরুষরা বাংলাদেশে। আপনি যখন আপনার কোনো নারীকে কোনো নির্যাতন করেন বা না করেন, সে কিন্তু গিয়া বিচার দেওয়ার, নালিশ দেওয়ার জায়গা আছে যে আমি নারী নির্যাতনের শিকার। এটা অধিকাংশই দেখা যায় মিথ্যা এবং বিভিন্নভাবে পুরুষদেরকে নির্যাতন করে। কিন্তু মাগার পুরুষরে যদি কেউ নির্যাতন করে, বিচার দিবার জায়গা আসেনি, কোনো মন্ত্রণালয় আসেনি, পুরুষ নামে কোনো মন্ত্রণালয় আসেনি। মাগার বিটেন তেরে কিচ্ছু করলে না করলে ওই গিয়া বাম্বামি দেখাই লইব, কিন্তু বেড়াইন তেরে নির্যাতন করবো ফিটমু মাগার খানতা পারতে না, বিচারও দিতে পারতে না। কত বৈষম্যের শিকার আমরা পুরুষ। আমি বলবো আজকের এই খুতবা থেকে প্রশাসনের কাছে বলবো, বাংলাদেশে যেন একটা পুরুষ মন্ত্রণালয় করা হয় এবং আদালতে যেন পুরুষ নির্যাতনের একটা ট্রাইব্যুনাল করা হয়, যে পুরুষরাও যদি নারীদের দ্বারা নির্যাতিত হয়, এরাও অন্তত পক্ষে যেন গিয়ে এক জেলা নালিশ করার জায়গা পায়, অন্তত পক্ষে যেন গিয়ে বিচারটা দিয়ে মনটাতে একটু সান্ত্বনা দিতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।